খুন হামলা আতঙ্কে জনপদে পরিণত হয়েছে নড়াইল জেলা। বাড়ছে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ড। পুলিশের দেয়া তথ্যে গত 2.5 বছরে জেলায় খুন হয়েছে 53 জন। এর মধ্যে চলতি মাসেই খুনের ঘটনা আছে 3টি। এ অবস্থাকে আইন শৃঙ্খলার চরম অবনতি বলছে সচেতন মহল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নানা কারণে নড়াইলে বেড়ে চলেছে হত্যার ঘটনা। গত 11 মে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত হন মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল। পরদিন একই এলাকায় আবারও হত্যাকাণ্ড। নিজ বাড়িতে খুন হন যুবলীগ নেতা রবিউল কবিরের মা। 13 মে সড়কের পাশ থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে মেলে ছুরিকাঘাতের চিহ্ন। দীর্ঘদিন যাবতই আমাদের এই মঙ্গলাটা সামাজিকতার কোন্দল দীর্ঘদিন যাবৎ বয়ে আসতেছে। পক্ষ বিপক্ষ এখানে রয়ে গেছে। শুধুমাত্র ক্ষমতা যে আমরা এখন থেকে আমরা শাসন করব, এই ইউনিয়নের লোক, এই লোহাগড়ার লোক এখন আমাদের নেতৃত্বে চলবে। পুলিশের তথ্য মতে গেল 2.5 বছরে জেলায় খুন হয়েছেন 53 জন। এর মধ্যে 2022 সালে 20টি, 2023 সালে 23টি এবং চলতি বছরে 10টি হত্যাকাণ্ড হয়। এসব ঘটনায় একটি মামলারও সুরাহা হয়নি। সচেতন মহল বলছে, দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তুচ্ছ ঘটনায় একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে। অর্থের একটি প্রভাব এখানে কাজ করছে। বিদেশে যারা থাকে এরকমের অনেক মেসেজ আমরা পাই যে ওরে সহায় দাও, টাকা পয়সা যা লাগে আমি দেবো। আমি মনে করি তুচ্ছ ঘটনা এর পিছনে এক অন্যতম অর্থনৈতিক একটি অন্যতম কারণ। পুলিশ মোটামুটি আরও বেশি তৎপর হওয়ার দরকার। এর মধ্যে ঘটনার পরে আরও পুলিশকে সক্রিয় হলে আমার মনে হয় এই জিনিসগুলো বন্ধ হবে। আইনের বা বিচারের দীর্ঘসূত্রিতার কারণেও অনেক সময় সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। এই সমস্ত দাঙ্গা প্রবণ এলাকাতে প্রতিনিয়ত প্রতি মাসে অন্তত 2টার অধিক আমরা মিটিং করি এবং এটা সুফল কিন্তু আমরা পাচ্ছি। এই যে গত 5 বছরের ট্রেডিশন আপনারা যদি দেখেন নড়াইলে, আর বর্তমানে দেখবেন যে চিত্রটা অনেক চেঞ্জ। নড়াইল জেলায় এখনও পর্যন্ত কমপক্ষে 3 শতাধিক হত্যা মামলার জট রয়েছে, যেগুলো কবে আলোর মুখ দেখবে জানে না কেউ। সাইফুল ইসলাম তুহিন, চ্যানেল 24, নড়াইল।